মাইনক্রাফট হ্যাঁ গাইস, খুব শীঘ্রই আবারও নিয়ে চলে এসেছি মাইনক্রাফট অফলাইন সার্ভাইভাল সিরিজ। আজকের এই ভিডিওটা এপিসোড 3 হতে চলেছে। এর আগে আমরা দুটো এপিসোড আমরা নিয়ে এসেছি মাইনক্রাফটের, সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমরা এমন একটা জিনিস তৈরি করতে চলেছি, সেটা খুবই ইউনিক ভাই। হ্যাঁ, আজকে আমরা তৈরি করতে চাচ্ছি আনলিমিটেড ওয়াটার সোর্স, মানে আনলিমিটেড পানির কুয়া। আজকে আমরা মাইনক্রাফটের ভিতর তৈরি করতে চলেছি। এইটা এমন একটা কুয়া যেখান থেকে তোমরা বিকল্প পরিমাণে পানি পাবে, পানি আর অভাব থাকবে না ভাই। তোমাদেরকে দূরে কোথাও যে পানি কালেক্ট করতে হবে না, এখান থেকে তোমরা পেয়ে যাবে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন হয়েছে। সো সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর পাশে দেখো। তাহলে চলো, অনেক পসাল পারছি আর পসাল পারবো না, ফাইনালি আমাদের গেম প্লেটা শুরু করতে চলেছি। চলো বন্ধুরা লেটস গো। তো গাইস, আমরা চলে এসেছি গেমটার ভেতরে। আর আমি এপিসোড 1-এ এই বাড়িটা আমি বানিয়েছিলাম। সো আজকে এপিসোড 1-এ সরি থুকু এপিসোড 2-এ আমরা বাড়িটা বানিয়েছিলাম। এই পিক, আমার বাড়ির ভেতর কি করস তুই? যাই হোক, আজকে এপিসোড 3-তে আমরা তৈরি করব একটা কুয়া, যেই কুয়ার ভিতর থেকে আনলিমিটেড পানি আমরা পাবো। মানে আমাদের জমি জমা হইলো বা হলো বিভিন্ন কারণে আমাদের পানি দরকার হয়, দূর দূরান্ত থেকে আমরা পানি আনি। কিন্তু এই ভিডিও দেখার পর তোমাদের আর ওরকম কষ্ট করতে হবে না। এমন একটা কুয়া বানিয়ে দেবো যে কুয়ার ভিতর আনলিমিটেড পানি থাকবে, যে পানি সংগ্রহ করে তোমরা সহজেই যে কোনো কিছু করতে পারবে। সো এখন আমি যেটা করতে চাচ্ছি, আজকে আমাদেরকে কুয়া বানানোর জন্য যা যা লাগবে, কোবলস্টোন লাগবে, আয়রন তো একটা রয়েছে, বাট একটা দিয়ে তো কাম হইবে না। সো কোবলস্টোন লাগবে, আয়রন লাগবে, তারপর হচ্ছে পিস্টন বানানোর জন্য লাগবে হচ্ছে কোবলস্টোন, আয়রন, প্ল্যাঙ্ক, তারপর লাগবে হচ্ছে রেডস্টোন, এগুলো লাগবে। সো আমাদেরকে মাইনিংয়ে যেতে হবে। তো আমরা যদি মাইনিংয়ে যাওয়ার জন্য তো অনেকগুলো অস্ত্রপাতি দরকার, অস্ত্রপাতিও আমাদেরকে নিতে হবে। সো আমাদেরকে মাইনিংয়ে যাওয়ার জন্য বা বিশেষ করে রেডস্টোন মাইনিং করতে হবে। সো এখানে আমরা চটপট আমাদের সরঞ্জামগুলো নিয়ে নিই, যে পিকেসটা নিয়ে নিয়েছি। এবার একটু খাবার দাবারগুলো নিয়ে নিই। খাবার দাবারগুলো না নিলে পরে যখন আমাদের এনার্জি বার মানে হাঙ্গার বার যখন কমে যাবে, তখন আমি কি দেখাবো? হ্যাঁ, এই দরজা ভালো করে আবার খোলেও না, চিপার মধ্যে দিয়ে জ্বালাইতে। সো আমরা যাই। ওকে, আমরা প্রায় চলে এসেছি কেভটার ভিতরে। এই কেভটার মধ্যেই রয়েছে জম্বি, ক্রিপার, স্কেলিটন, এগুলো রয়েছে, যাদের মোকাবেলা করে আমাকে সুন্দরভাবে যেতে হবে। ওরে ভালোই অন্ধকার, একটা টর্চ লাগাই দিই। টর্চও নিয়ে এসেছি সাথে, সমস্যা নাই। জম্বি, ক্রিপার তোরা যারা আসু ভাই, আমারে একটু চান্স দে ভাই, একটু মাইনিং কইরা টুকুস করে চলে যাবো, তোদের কোনো ঝামেলা করবো। ওরে বাবা, খুটখুটা অন্ধকার রে ভাই, এত ঘুটঘুটা অন্ধকার কেমনে? আরে টর্চও বসে না বলে। আচ্ছা, এদিক দিয়ে আবার হচ্ছে আয়রন পেয়ে গেছি, চটপট আয়রনগুলো কালেক্ট করে নিই। এর ফলে আমরা ভবিষ্যতে বা ইন ফিউচারে আমরা আয়রনের হচ্ছে আর্মার বানাতে পারবো। বাট এখন আমি বানাবো না, এত তাড়াতাড়ি বানাবো না ভাই। এত অন্ধকার হয়ে গেমের ভিতর কিবে আওয়াজ হয় মাঝে মধ্যে। যাই হোক, অনেকগুলো অন্ধকার। আবার এদিক দিয়ে আরও আয়রন পাইছি। হোয়াট দা, ভালোই তো ভাই, আমার কপাল খুলে গেছে বলে। আয়রনের ভাই, আয়রনের আমি ওয়েপনও বানাতে পারবো, পিকেজ বানাতে পারবো। এদিক দিয়ে কোলও পাইছি। ও মালামাল খাওয়া হয়ে যাবো দেখতেছি। কোলে কোলে ভরা চারপাশে, কোলে কোলে ভরা চারপাশ, জ্বালানির অভাব থাকবে না, সমস্যা নাই। ওকে, এদিক দিয়েও আমরা আয়রন পেয়ে গেছি। এই আয়রনগুলো আমরা কালেক্ট করে নিই চটপট। এদিকেও আয়রনে ভরা ভাই। কি এরকম কেপ, তোমাদেরকে পরামর্শ দিই, এরকম যদি কেপ পাও চটপট ওই কেবে মাইনিং করা শুরু করে দেবে, কারণ ওখানেই আয়রন, কোল, অনেক কিছু রয়েছে। ভাই সামনে কে আছে? না কেউ নাই। টুকি, কেউ আসো? জম্বি, ক্রিপার, মামু আসো কি? না, কেউ নাই আপাতত, আবার আসতেও পারে। ভাই রে ভাই, এদিকে একটা টর্চ লাগালাম, ওদিকে একটা টর্চ লাগাইছি। এখানে টর্চ দরকার নেই, আপাতত কাইটা নি। ওকে, ডিসক্যাম ও কাইটা নিছি। অত টর্চের অভাব পড়ছে, 8টা মাত্র টর্চ দিয়ে আমার কাম চালাতে হবে আপাতত। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? কিছুই দেখতেছি না। যাবো কোথায়? রেডস্টোন আমি কোথায় পাবো? ও বাবা গো, আস্তে দাও রে, লাভ দে। ও বাবা বাবা, ভাই ভাই, আস্তে আস্তে আর একটু লাভ। ওকে, হু, পারছি, লাভ দিতে পারছি, সমস্যা নাই। এবার একটু নিচে যাই। এখানে কি আলোকে? ও বাবা গো, লাভাও আছে উলে ভাই। এই স্পাইডার ওয়েব দেখতেছি। এখানে কি? ওকে,
ওরে ওরে মারছে মারছে পিছন থেকে মারছে, ওরে জম্বি বাচ্চা, জম্বির ভয় পাইতেছে, জম্বি না 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 মারিস না মারিস না মারিস না মার, আর নাই খা মার খা মার খা। ভাই 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 ই মারলো না, কি রে, কি হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওনে স্কেলিটনের সাথে মার খাইছে। ভাই ভাই ভাই, আমার এই স্কেলিটন মারতে যা ওর গায়ে লাগছে, এখন দুজনে মিলে মারামারি শুরু করেছে। ওয়াহ, এই দেখো এই দেখো এই দেখো, মাইরা মাইরা স্কেলিটনের সাথে পারবো না তুই। ও ভাই আমাকে দেখছে, আমাকে দেখছে, আরে আরে মাই দিছে, এনে মার খা মার খা, ওরে বাবারে বাবারে বাবারে, ভাই 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 মার, ওই কেউ আরেকটা, ওকে হইছে হইছে হইছে। স্কেলিটনের হালাত শেষ, আমি একটু আবার আয়রনগুলো নিই। ভাই আয়রন পাইতেছি, রেডস্টোন কবে পাই ভাই? রেডস্টোন কোথায় পাই একটু কমেন্ট অন বিলো, রেডস্টোন আমি কোথায় পাবো? ওকে, এখানে একটা বাংকারের মতো দেখতেছি। ভাই এখানে একটা রাস্তা, আর সামনে একটা চেস্ট দেখতে পাইছি। চেস্ট কিসে? চেস্টের মধ্যে যদি রেস্টুরেন্ট পাই তাহলে তো কপাল খুইলে গেল বা। কি আছে বাটটা? কিছু নেই, রেল লাইন নিচ্ছে, আমি কি ট্রেন বানাবো নাকি ভাই? ও বাবা 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 বাবা, সাবধানে 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 সাবধানে। ভাই পুরো একটা মানে কীভাবে হচ্ছে এখানে আসছে আইসা এগুলো করছে। ভাই রে ভাই, ও ভাই রে কোন জায়গা ভাই? আবার কমেন্ট অন বললো ভাই, এই জায়গাটার নাম কি একটু বলো তো কমেন্টে। আমি এই জায়গাটার নাম জানি না, জানলে ভুলে গেছি। ওই চিপা চাপা অলিগলি কোন দিক দিয়ে যখন জম্বিরা এসে মারামারি শুরু করে দিবে না, তখন আমার বাবা গো, ওরে স্কেলিটনের বাচ্চা মনে হইতেছে কি জানাই, যা বাবা বাবা মাইর দিল তাতে 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 তাতে, দৌড় দৌড় দৌড়। ওদিকে দাঁড়ায় আছে, তীর তাক করলো, দৌড়া দৌড়া না। ওরে ভাই লাভা লাভা পাশ কাটে চলে গেলাম, ওকে এদিক দিয়ে যায় আবার সেই আগের জায়গাতে টপ করে পড়লো। ওকে, আর একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি। সো এই জায়গার ভিতর দেখতেছি কি আছে, কিছুই তো নাই, অন্ধকার টর্চ জ্বালালাম, আবার সেই একই জায়গা। মানে এই কেভের ভিতর এরা মানে বসবাস শুরু করছে। ওরে ভাই, ওরে বাইরে ভাই, চারিদিকে সব অন্ধকার। ও ভাই নিচে জায়গা, ভাই আমার আরো হেলে পাঠাই দিয়েছে, আরো নিচে যায়, হেলের মধ্যে পানি কি করে? হ্যালো ভাই, পানি কি করো তুমি? ভাই উপরে উপরের দিয়ে আলো হইতেছে কোন দিক দিয়ে আই ডোন্ট নো, বাট এদিকে আমি একটা টর্চ লাগাই দিই, টিসকেও ওকে সমস্যা নাই। সামনে একটু যাই, সামনে যে আমরা একটু ঘোরাঘুরি শুরু করে দিই। ও আর তার আগে একটু ক্রাফটিং টেবিলের মাধ্যমে টর্চগুলো আমরা বানানোর ট্রাই করি। ওই ভাই 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 ভাই, ও 40টার মতো টর্চ নিছে বাইরে ভাই, যে এই ভাই জম্বি 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 মাইলো মাইলো মারলো 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 বাই 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 বাই, মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না, আরে ভাই রে মাইরাই দিছে বলে দূর একটা কাহিনী করবে যে আমি মারছি, একটু পিছন দিকে চলে এলে তো হয়ে যায়। মাইর দিছে ভাই, ওই দে ওই দে, দিন না হতে আসা শুরু করছে। তো আগুনে জ্বলে তাও এতক্ষণ লাগে কে ভাই? তোর কি লাগে না? ও ভাই আবারও আমি ওখানে চলে আসছি। ওখান থেকে আমার যেসব যায় জিনিসপত্র রয়েছে ভাই, কত কি ছিল সব নিয়ে গেছে ভাই রে ভাই। এটা একটা নতুন জায়গা, এদিকে ভাই নিচে অনেক বড়, সাবধানে। এখানে একটা টর্চ লাগায় দেখলাম, ওখানে আয়রন দেখতে পাইতেছি, এখানে পানি ফ্লোটা কোত্থেকে আসতে, বাবা বাবা আরে বাবা, আরে পড়িস না কইছে, ড্যামেজ দিছে অর্ধেক ভাই, অর্ধেক হেলথ শেষ। ভাই রে ভাই, আমি রেডস্টোন মাইনিং করার সময় এসে কাহিনী পড়ে গেছি, তো দেখতেছি দূর এখান থেকে যাবো কেমনি, উপরে উঠতে হবে। ওকে 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 উঠতেছি, পানি বেয়ে উপরে উঠতেছি, ওকে পড়িস না পড়িস না পড়িস না পড়িস না, ওকে আস্তে আস্তে আরেকটু 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 আরেকটু, ওই উঠছি উঠছি ভাই 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 ভাই, একটু আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে সাবধানে, যা 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 যা, হুশ হুশ হুশ, জল 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 জল, লুলু 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 লুলু, ভাই 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 ভাই, ফাইনালি 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 উঠতে পারছি। আরও বললে আয়রন পাইলাম ভাই, আয়রন যত পাবো তত নেব, কিন্তু অনেকগুলো নেই অবশ্য, যাই হোক। ভাই আমার আর আয়রনের অত একটা দরকার নাই। ভাই রে ভাই, কত আয়রন পাইলাম রে ভাই। এদিকে হ্যাঁ, তোর হাতে ওটা কি? তুই কি স্কেলিটনের হাড্ডি নিয়ে ঘুরতেছিস? বাহ, সে সুন্দর সুন্দর, নে একটা মাইরটা খা। ওই টিসকেও দিবনি ঠাস করে, এই তো নে, কেমন লাগে হ্যাঁ? স্কেলিটনে হাড্ডি নিয়ে ঘুরতেছে ভাই রে ভাই, তুই আর উঠতে পারবি না, যা হুস হুস, মাইর খা হুস হুস হুস। ওরে ওই আবার চলে এসছে, কি কয়, হ্যাঁ হাস, আর একটা মাইর খা মরে যাবো, আরেকটা আরেকটা আরেকটা, এই তো মরছো, সমস্যা নাই। ভাই আবারও আমি ফাইসা গেছি এর মধ্যে, আবারও পানি বেয়ে উপরে উঠতে হবে, নিচে পড়ে গেছি লিটারেলি। ওই 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 আস্তে 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 আস্তে, ওই ভাবে তো আবার ড্যামেজও খাই বললে। ভাই অনেক কষ্ট করার করে আমি কেবল ফাইনালি ওই কেবের থেকে বাইর হইতে পারছি। এক জায়গাতে ঢুকছি, আরেক জায়গাতে বাইর হয়েছি। এই যাইতে যাইতে আমার খিদা লাগছে, তো আমি খাওয়া শুরু করে দিই, ফুল খাওয়া হয়ে গেছে, খিদা শেষ। এবার দেখি কি করা যায়।
ওকে, এবার এখানে আমাদেরকে যেটা করতে হবে চেস্টের ভিতরে আমাদেরকে সবগুলো রাখতে হবে ভাই। যতগুলো নিয়ে গেছি এগুলো যদি নিয়ে যায় নতুন আইটেম যদি পাই, আমি নতুন আইটেম নিতেই পারবো না, সবগুলো চেস্টের মধ্যে রেখে দিই। ওকে, সবগুলো চেস্টের মধ্যে রাখা হয়ে গেছে। এইবার আমাদেরকে বাহিরে যেতে হবে। বাহিরে যেটা ভাববো, কি ভাববো একটু ভাবি, কি করা যায়। ওকে ওকে, ভাবতে ভাবতে আমরা চলে এসেছি কেবের ভিতরে। কেবের ভিতর যে আমাদেরকে রেডস্টোন, মানে মূল উদ্দেশ্য হচ্ছে রেডস্টোন মাইনিং করা ভাই। রেডস্টোন হয়ে গেছে ভাই। কে ভাই? তোরা আসছিস ভাই 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 ভাই, শাবল নিয়ে আসছে বলে, তাতে তাতে দৌড়া দৌড়ে আসছে। একটা শাবল নিয়ে আসছে আর একটা কিনে আসছে জানি। ও ভাই খালি হাতে আসছে ভাই, মাথার টুপি পরে আসছে ভাই ভাই ভাই, দৌড়ের উপোসটা ভাই। কোনো দৌড়ি থামাথামি দরকার নেই, দৌড় ভাই। কোথায় যাইতে হারাই গেলে পরে শেষ, আমি কাইত হয়ে যাবো আবার। তখনকার মতো হারলাম সে ভাই, একটু সাবধানে নিচে লাভা আছে। ওকে, সেফলি চলে এসছি। ভাই রে ভাই, অনেক ঘোরাঘুরি করে ফাইনালি আমরা পেয়ে গেছি রেডস্টোন। বেশি আর কাহিনী করি না, অনেক কাইটা কুইটা দিছি, মানে অনেক কাহিনী করা লাগছে, তো ওই জন্য অত বড় করার দরকার নেই, এই জন্য কাইটা কুইটা দিছি, জাস্ট মাইনিং করছি। কইরা এই কোনো মতে আমরা এই 21টার মতো রেডস্টোন পাইছি। যদি শর্ট পরে আমরা ওই পথে যেয়ে আবারও কালেক্ট করব, সমস্যা নেই। তবে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে আমরা কাজ করব না, আজকে আমরা সূর্যাস্ত দেখব। দেখো কি সুন্দর একটা সূর্যাস্ত চলে যাচ্ছে, আহা কি সূর্যাস্ত আকাশে বাতাসে। চলো, ওকে, সকাল হয়ে গেছে। ও ভাই দেখি মাই দিল, সকাল না হতে আমার উপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেছে ভাই। রোদের মধ্যে কিছু হয় না। আই হাই রে, হেভি প্রোটেকশন নিয়ে আসছে, বাহ। স্যুট, মানে মাথা হেলমেটও পরছে, স্যুটও পরছে। জম্বি রে নাই মার খা, আমার এত এক চুলও মারতে পারবেন। আহা, হেলমেট পাই গেছি। ওহো, জম্বি রে মাইরা আপডেট হেলমেট পাইছে, লেদারের হেলমেট আপডেট, আর লেদারের হেলমেট আপডেট পাইছে। ওকে, একটু আমার আর্মার হয়েছে, বেশি হয় নাই। সো এখন আমাদেরকে মেন কাজ করা শুরু করতে হবে। এখন আমাদেরকে সেই কাজটা শুরু করতে হবে। আমরা যে কুয়ো বানানোর কথা ভাবতেছিলাম, সেই কুয়ো বানাবো আজকে। চলো বেশি কথা না বলে কুয়ো বানানোর কথা শুরু করে দিই। ওকে, সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেইটা হচ্ছে আম, কি করা যায়। আচ্ছা, আমাদেরকে হচ্ছে হলো বানাতে হবে না, আয়রনের শর্ট পড়ছে। আয়রন দিয়ে আমাদের পিস্টন বানাতে হবে। ওকে, সো পিস্টন বানানোর জন্য আমাদেরকে এই যে দুটো আয়রন দিয়ে আমরা দুটো পিস্টন বানাতে পারবো, বাট আরও দুটো আয়রন আমাদের লাগবে। সো আমাদেরকে আরও পিস্টন বানানোর জন্য আয়রনগুলোকে গলতে দিয়েছি প্ল্যাঙ্কের সাহায্যে। এবার আমরা প্ল্যাঙ্ক হয়ে, মানে সরি, আয়রন ব্লকের থেকে যদি আয়রন পেয়ে যাই তাহলে আমরা আরও দুটো পিস্টন বানাতে পারবো, সমস্যা নাই। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা কুয়ো বানাই ততক্ষণে। হ্যাঁ, এই যে কোবলস্টোন দিয়ে আমরা এখানে আপাতত কুয়ো ডিজাইনটা বানাই, কিভাবে কুয়ো বানাতে হয়। সো এইভাবে আমরা 3টা করে বসালাম, এখান থেকে 1 1 2 3 বসানো, এখানে 1 2 3 4 সাইড দিব। এবার এই যে সাইড বসাবো, এবার 4 5। ওকে, বাট এত ছোট্ট হয়েছে বলে ছোট্ট কেন ভাই, আরেকটু বড় হওয়া লাগবে ভাই। এখানে 3টা করা, আরে ভুল হয়েছে বলে, ভুল হয়েছে কি 2বার ভুল হইলো, কাটাকাটি করা লাগতেছে ভাই। আমারও খেয়াল নেই, মানে মাঝখানে হচ্ছে তিনটা দেখাবে। দেখো দেখো তোমাদেরকে দেখাই, এই যে এখানে হচ্ছে 3টা দেখাচ্ছে, এখানে দেখো 1 2 3, এখানে 1 2 3 মিডিল দেখাচ্ছে। সো মিডিলেই আমরা বসাবো হচ্ছে পিস্টন। এই ঘোড়া সর বেটা, ঘোড়া। আচ্ছা, মিডিলে বসাবো আমরা হচ্ছে পিস্টনগুলা, আর এখানে একটু ফ্লোরটাকে ঠিক করি। ওকে, ফ্লোরটা একটু সুন্দর হোক, এই জন্য আমরা ফ্লোরটা ঠিক করি। ওকে, ফ্লোর হয়ে গেছে, কোবলস্টোনের ফ্লোর আমরা তৈরি করে ফেলেছি, সুন্দর লাগতেছে এখন দেখো। আর এর ভিতরে আমাদেরকে পানিটা রাখতে হবে, 9 বাকেট পানি ফেলতে হবে। ওকে, আয়রন অলরেডি রেডি হয়ে গেছে, 17টা আয়রন হয়ে গেছে ভাই। আর দরকার নাই, সমস্যা নাই। এবার আমরা 17টা আয়রন দিয়ে এর মধ্যে থেকে জাস্ট দুটো আমরা হচ্ছে পিস্টন নেব, মানে মোট 4টা পিস্টন আমাদের হয়ে গেল। ওকে, 4টা পিস্টন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে কোবলস্টোন ওয়াল আমরা তৈরি করে ফেললাম, অনেকগুলোই করছি, বাট এতগুলো দরকার নাই অবশ্য। যাই হোক, আমরা করে ফেলেছি।
এবার আমাদের লাগবে হচ্ছে কোবলস্টোন ব্লক দিয়ে আমরা হচ্ছে সার্কটা একটু তৈরি করার চেষ্টা করব। লিভার তৈরি করতে হবে, কি রে স্টিক নাই? স্টিক আছে তো, আরে স্টিক আছে ভাই, আমি প্রথমে স্টিক নাই ভাবছি, কিন্তু স্টিক আসিল, সমস্যা নাই। একটা স্টিক দিয়ে আমরা একটা লিভার তৈরি করছি। ওকে, আমরা চলে এসেছি কুয়োর কাছে, বাট অসম্পূর্ণ কুয়ো হয়ে আছে, সমস্যা নেই, একে আমরা আপডেট করতেছি এখনই। ওকে, এবার হচ্ছে পিস্টনগুলোকে মিডিল বরাবর রাখাই, এই যেখানে মিডিল বরাবর রাখতে হবে। প্রথমে এই কোবলস্টোনকে কাটতে হবে, মানে ভাঙতে হবে, এরপর আমাদেরকে পিস্টনটা বসাতে হবে। বসালাম, এখানেও আমাদেরকে সেমভাবে মিডিল বরাবর ধরু পিস্টন দিয়ে বলে ভাঙতেছি, ধরু পিকেজ দিয়ে ভেঙে এবার আমাদেরকে তারিখি পিস্টন বসাতে হবে। এরপর আবারও সেমভাবে, মানে একবারে ডিটেলে তোমাদেরকে দেখাচ্ছি, মানে কুয়ো বানানোর সিস্টেমটা তোমাদের ডিটেলে দেখাচ্ছি। আমরা তো যে মাইনিং করছি, আরে গরুরে সর রে, এখানে আমি পানি কুয়ো বানাবো ভাই, হাগিস না, মানে গোবর ফেলাস না ভাই। যাই হোক, আমাদেরকে যে মাইনিং রয়েছে, মাইনিংটা আমরা ডিটেলে করিনি, কিন্তু আমরা ডিটেলে করব, মানে কুয়োটা। ওকে, সমস্যা নাই। এবার হচ্ছে আমাদেরকে রেডস্টোনগুলো এই কুয়োর চারপাশে দেওয়ার পালা। ওকে, আমরা দিচ্ছি, অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। এবার এভাবে করে আমরা দিব, লিঙ্ক করে দেব, সমস্যা নাই। আমরা হচ্ছে কি শর্ট পড়ছে, সিরিয়াসলি বলে শর্ট পড়ছে বাইরে ভাই। অনেক কাহিনী করার পর আবারও সে আমাদের গুহার মধ্যে যাইতে হয়েছে। তারপর অনেক কাহিনী করার পর এই জায়গাটা খুঁজছি, তারপর হচ্ছে আমরা রেডস্টোন পাইছি কতকগুলা, সমস্যা নাই, অনেক কাহিনী করা লাগছে, ওগুলো কাট করে দিয়েছি। এবার আমাদেরকে লিভারটা বসানোর পালা। লিভার বসাবো এই জায়গায়, ওই টিস্কা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে লিভারটা প্রেস করলে কানেক্ট হয়ে যাবে, আর মানে সব কিছু হয়ে যাবে। এবার আমরা হচ্ছে একটু কি করব, এদিকে আমরা বাড়ির ভিতর যাই। বাড়ির ভিতর থেকে এবার আমাদেরকে হচ্ছে ক্রাফটিং টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে বাকেট নিব। হ্যাঁ, বাকেট নিব, কারণ পানি তো আমাদের আনতে হবে। তো অলরেডি আমাদেরকে পানি গিয়ে সাগরে চলে এসেছি। একটা ফেলাই দিলাম, এই 2 নাম্বার বাকেট আমরা নিয়ে আসলাম। 3 নাম্বার বাকেট ফালাতে ফালাতে রাত হয়ে গেছে বলে দূরু, কি আর করবো ভাই, সন্ধ্যা হয়ে গেছে, এবার ঘুমাতে হবে, সমস্যা নেই, তারপর সকালে কাজ করতে হবে। তো সকাল হয়ে গেছে, আমরা 4 নাম্বার বাকেট নিয়ে আসলাম, এখানে ফেললাম, 5 নাম্বার এখানে দিলাম, 6 নাম্বার এখানে আমরা ফেললাম। বাট 6 নাম্বার ফেলার মধ্যে এটা কি হলো, হাউ ইজ ইট পসিবল ব্রো দা, আমার বাইরে সব কিছু মানে দেওয়ালের ভিতর দিয়ে বলে পানি চলে গেছে লিটারেলি, কি আর কবো, পিস্টনের ভিতরে আবার পানি চলে গেছে। সো আমরা কোবলস্টোন কেটে পিস্টনটাকে লাগাই দিলাম। কারণ আমাদেরকে রেডস্টোনগুলো লাগাতে হবে, কারণ রেডস্টোনগুলো পানির কারণে মানে কি কবো নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, আবার আমরা রেডস্টোনগুলো লাগাই। ওকে, দেখো রিভারটা প্রেস করার সাথে সাথে দেখো কোবলস্টোন মানে পিস্টনগুলো কাজ শুরু করে দিয়েছে। আর এইভাবে করে আবার আমরা অফ করলাম, দেখো বাকেট আমরা নিলাম, পানি কিন্তু আমাদের একটু কিন্তু কিছু হচ্ছে না, সব সমান হয়ে আছে। কিন্তু ভাই 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 আবার কি হলো, দূরু আমি আবার ভুল করছি, মানে ভুল করছি বলে পিস্টনের গায়ে যদি আমরা পানিটা ঢালি তাহলে পিছন দিকে চলে যায়, এটা হলো সমস্যা। পিস্টনের এটা বেদবি করছে আমার সাথে, ভেঙে দিয়ে এখন আমাদেরকে কোবলস্টোন বসাতে হবে, তাহলে যেন সুন্দর লাগে। তাছাড়া পিস্টন দিলে ক্যাম্বা ক্যাম্বা লাগতেছে। সো আমাদের পিস্টনের কাজ পিস্টনের কাজ শেষ। এবার আমাদের কোবলস্টোনগুলো আমরা বসাই এক এক করে। ওকে, এক এক করে আমরা কোবলস্টোনগুলো বসাচ্ছি, কোবলস্টোনগুলো আবার লাগাই দিছি। ওকে, কোবলস্টোন লাগানো হয়ে গেছে। এই তো এবার পারফেক্টলি আনলিমিটেড পানির কুয়া হয়ে গেছে। জাস্ট একটু ডিজাইনটা করে দেবে। এখানে আমি কোবলস্টোন ওয়াল দিলাম, এদিকে আমরা দিলাম হচ্ছে কোবলস্টোন ওয়াল, এদিকে আমরা দেব হচ্ছে কোবলস্টোন ওয়াল, এদিকে আমরা দেব হচ্ছে আবারও কোবলস্টোন ওয়াল। এবার আমরা এভাবে করে এখানে একটা ব্লকটা বসালাম, কোবলস্টোনের ব্লক। এইবার আমরা নিচে নেমে এসে এগুলোকে ভেঙে এবার হচ্ছে আমাদেরকে কোবলস্টোনগুলো লাগাতে হবে, ছাদ বানাতে হবে, রূপ বানাতে হবে। বেশি বকবক হয়ে যাচ্ছে মনে হচ্ছে তোমাদের কাছে বিরক্ত হয়ে যেতেছে মনে হইতেছে। যাই হোক, বিরক্ত হওয়ার দরকার নেই, এটা যদি তোমরা শিখে রাখো, যারা মাইনক্রাফট লাভার আছো তাদের জন্য অনেক ভালো হবে এটা। সো তো আমরা এগুলো কমপ্লিট করে ফেলছি, বাট পিলারগুলো কমপ্লিট করিনি, হাওয়ায় ভাসতেছে পিলারগুলো। সো এখান থেকে আমরা একটা লাগাই দিই, ওদিকে যায় ওইটা একটা লাগাই দিলাম, এখান থেকে এটা লাগাই দিলাম। আহা, কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে একটা টর্চ লাগাই, যে বাড়ির মতো যে টর্চ লাগাইছিলাম ওরকম একটা এখানে টর্চ লাগাই দিই ছাদের উপর। ওকে, এবার আমরা টর্চ লাগাইলাম, 4 কোণায় 4টা টর্চ আমরা লাগিয়ে ফেললাম। এই দেখো ফাইনালি আমাদের মানে কোবলস্টোনের
আনলিমিটেড ওয়াটার সোর্স তৈরি হয়ে গেছে। তবে আরেকটা হচ্ছে স্টার আমরা একটু লাগাই। হ্যাঁ, স্টারগুলো লাগালে একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। সৌন্দর্যের জন্য জাস্ট আমরা এইগুলো স্টারগুলো লাগাচ্ছি সুন্দর মতো মধ্যেখানে লাগাই। আরে বাটটা মধ্যেখানে লাগাবো কইয়া সাইডে লেগে গেছে, সমস্যা নাই, এখানে আমরা একটা লাগাইলাম। ওকে, ফাইনালি গাইস আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স বা আনলিমিটেড পানির কুয়া তৈরি হয়ে গেছে। ভাই রে ভাই, আমি বিশ্বাস করতে পারতেছি না, অনেক হেল্পফুল এটা। দেখো পানি এবার চেক করতেছি, দেখো কি সুন্দর পানি, একটু কিছু হচ্ছে না, সবগুলো মানে কি আর বলবো, মানে আনলিমিটেড হয়ে গেছে এখানে। আজকের এই গেম প্লেটা এইখানে এ পর্যন্ত রাখছি, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সো বন্ধুরা, হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো তোমরা, গুড বাই।